হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? এর আগের দিনকে আমরা যে ক্লাসগুলো করেছিলাম ইংরাজির, সেগুলো হচ্ছে ওয়ার্ড, সিলেবেল, পার্টস অফ স্পিচ শিখেছিলাম, তাই না? তাহলে সেই সব ক্লাসগুলো তোমরা আগে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নাউন, তাই না? তাহলে আজকে কী শিখবো আমরা? নাউন। বুঝছো নাউন? তাহলে নাউন বলতে কী বোঝায়? নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, তাই না? আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, এখনও শিখছি যে কোনো কিছু নাম আছে সেগুলোকে আমরা কী বলবো? নাউন বলবো। তাহলে চলো দেখি নাউন কাকে বলে। এটা তো আমরা সাধারণ ভাষায় জানলাম যে যার আমরা নাম আছে, মানে যার আমরা নাম আছে, যাকে আমরা চোখে দেখতে পাই, সেগুলোকে আমরা নাউন বলি। কিন্তু গ্রামারের ভাষায় আমরা যদি শিখতে চাই তবে সেটা হবে অন্যরকম, তাই না? তবে দেখি ও যেসব ওয়ার্ড ওয়ার্ড শিখেছিলাম, ঠিক যেসব ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু, স্থান, শ্রেণী, বিশেষ কোনো কিছুর নাম ও দোষগুণের নাম বোঝায় তাকে নাউন বলে, তাই না? তাকে কী বলবো আমরা? নাউন। আর বাংলায় বলে বিশেষ্য। তাই নাউন বলতে কী বুঝলাম? গ্রামারের ভাষায় যে সমস্ত ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায়, যেমন কোনো ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, স্থান, শ্রেণী, বিশেষ কোনো কিছুর নাম, তার দোষ গুণের নাম, তাদের সেই সমস্ত, অর্থাৎ নাম জাতীয় যা কিছু বোঝাবে তাকে আমরা বলি নাউন। ধরো এখানে লিখলাম রাম, বয়, তারপরে ধরো গার্ল, সিটি, এই সমস্ত কিছুকে এক একটা নাম বোঝাচ্ছে, তাই না? তাহলে যে কিছু নাম বোঝাবে সেটাই হবে কি আমাদের নাউন। কিন্তু এই নাউনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, তাই না? তাহলে ভাগগুলো দেখে নিই। এগুলো খাতায় লিখে নাও, এটা একটু পজ করে। আর নাউন কথাটা কোথা থেকে এসেছে জানো? যে নাউন এই কথাটা এসেছে ল্যাটিন শব্দ, ল্যাটিনে কিন্তু একটা নাম, মানে নাউন, ল্যাটিন শব্দ নোমেন থেকে, যার অর্থ নাম। বোঝা গেল? তাহলে নাউন এই কথাটা এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ নোমেন থেকে, যার অর্থ হলো নাম। তাহলে নাউন কী বললাম? যে সমস্ত ওয়ার্ড কোনো কিছু ব্যক্তি, বস্তু, স্থান, শ্রেণী, সমস্ত কিছুর নাম বোঝাবে, তাদের সমষ্টিকে বোঝাবে, সেগুলোকে আমরা কী বলবো? নাউন বলবো। তাহলে নাউনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? নাউনকে আমরা ভাগ করতে পারি, প্রথমে আমরা ভাগ করতে পারি প্রপার নাউন হিসেবে। প্রপার নাউন, তাই না? তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন বলতে বোঝায় নির্দিষ্ট করে কোনো বিশেষ কিছুর নাম বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়। যেমন ধরো এখানে লিখলাম, তাহলে কি বলবো? যেসব নাউন কোনো বিশেষ ব্যক্তি বা স্থান বোঝাবে এবং যেগুলি একটি মাত্র থাকে, তাকেই প্রপার নাউন বলে। নাউন বলে, অর্থাৎ
নির্দিষ্ট নির্দিষ্ট বোঝাবে, তাই না? নির্দিষ্ট বোঝাবে। যেমন ধরে আমরা যদি এক্সাম্পল দেখতে যাই তাহলে পেতে পারি আমরা কলকাতা। যদি এখানে বলি যেমন কলকাতা, তাহলে কলকাতা কি একটা প্রপার নাউন। ধরো এখানে বললাম কলকাতা ইজ এ বিগ সিটি। তাহলে কলকাতা একটা বড় শহর। তাহলে শহরটা কি এখানে একটা নাম পাচ্ছি নাউন, কলকাতার একটা নাম পাচ্ছি নাউন, কিন্তু এখানে প্রপার নাউন হবে আমাদের কলকাতা, তাই না? কারণ কলকাতা কি রয়েছে একটা নির্দিষ্ট খবর আছে, মানে অনেকগুলো শহর আছে, সেখানে কলকাতা কি রয়েছে একটা নির্দিষ্ট শহর। তাহলে বোঝা গেল প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে যেসব নাউন কোনো বিশেষ ব্যক্তি স্থান বা স্থানকে বোঝায়, অর্থাৎ যেগুলো কি করবে নির্দিষ্ট করে বোঝাবে, সেগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। যেমন ধরো কলকাতা থাকতে পারে কোনো স্থানের নাম। এবার ধরো কোনো ব্যক্তি, ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ টেগর, তারপর ধরো আছে লায়ন, তাই না? তাহলে এগুলো কি কোনো নির্দিষ্ট করে বোঝাবে। তারপরে দ্য সান, এগুলো কি রয়েছে একটি মাত্র রয়েছে। পাহাড় পর্বত, ধরো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, অর্থাৎ যেগুলো কি বোঝাবে নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে, সেগুলোকে আমরা কি বলবো প্রপার নাউন বলবো। অর্থাৎ যেগুলো কি বোঝাবে নির্দিষ্ট নাম বোঝাবে তাদেরকে আমরা কি বলবো প্রপার নাউন। প্রপার নাউন মানেই নির্দিষ্ট করে বোঝাবে, যেগুলো একটিমাত্র থাকে তাদের বলবো আমরা প্রপার নাউন। তারপরে চলো পোস্ট করে লিখে নাও এটুকু, আশা করি লেখা আছে। এবার পরটুকু লিখি। হ্যাঁ, তারপরে আসবো আমরা কমন নাউনে। কমন নাউন, তাই না? কমন কথা শুনে বুঝতে পারছো যে কমন মানে কি যা কিছু হতে পারে, তাই না? কমন মানে কি মানে সব কিছু একটা শ্রেণীকে বোঝায়। তাহলে আমরা কি লিখতে পারি, যে নাউন কোনো শ্রেণীকে বোঝায়, কোনো শ্রেণীর সাধারণ কোনো কিছুকে বোঝায়। যেমন ধরো তাকে আমরা কি বলবো, তাকে কমন নাউন বলা হয়, মানে সাধারণ বিশেষ্য, তাই না? নাউন বলে। যেমন ধরো বলতে পারি আমরা, যেমন বয়, গার্ল, তাই না? বয়, গার্ল, পেন, এগুলো দেখো একটা শ্রেণী। যে বয় মানে কি বালক, সে শ্রেণীর বোঝাচ্ছে। তারপরে গার্ল একটা বালিকা, সে মানুষ্য জাতিরই একটা শ্রেণীকে বোঝাচ্ছে। পেন সেটা একটা করে বোঝাচ্ছে। তাহলে সাধারণ কোনো কিছুকে বোঝাচ্ছে। তাহলে কমন নাউন মানে হচ্ছে যেগুলো কি বোঝায় সাধারণ নাউনকে বোঝাবে, মানে সাধারণ যে কোনো কিছুর নাম সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। ঠিক আছে, তারপরে চলে দেখি, লিখে নাও। চলো তারপরে আছে মেটেরিয়াল নাউন। METERI, মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন মানে কি, মেটেরিয়াল মানে হচ্ছে কোনো উপাদান বোঝাবে। তাহলে মেটেরিয়াল মানে কি বোঝাবে, কোনো উপাদান, তাই না? তাহলে আমরা বলতে পারি যেসব নাউনের মাধ্যমে, যেসব নাউন কোনো উপাদান তাহলে যেসব নাউন কি বোঝাবে কোনো উপাদান বোঝাবে, তাদেরকে আমরা কি বলবো মেটেরিয়াল নাউন, তাই না?
কোনো কিছু উপাদান বোঝাবে। আর কি বোঝাবে? কোনো বস্তুকে বোঝাবে। কোনো উপাদান কোনো বস্তু বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। মেটেরিয়াল মানে বুঝতে পারলে তাহলে কী কী উদাহরণ হতে পারে আমাদের? উদাহরণ ধরো হতে পারে মিল্ক। মিল্ক মানে কি? দুধ, একটা উপাদান হতে পারে। আর কি হতে পারে আমাদের? ওয়াটার মানে কি? জল হতে পারে। আর কি হতে পারে? বাটার মানে মাখন, তাই না? তাহলে এগুলোকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? যেগুলো কোনো উপাদান বা বস্তুকে বোঝাবে। তাহলে যেসব নাউন কি বোঝাবে? কোনো উপাদান বা বস্তুকে বোঝাবে, তাকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো লিখে নাও। তারপরে নাউনে আমরা আসছি ঠিক আছে। তারপরে চলো লিখি। তারপর লিখবো কালেকটিভ নাউন। কোন নাউন হবে এবার? কালেকটিভ। CTI। তোমরা আমার সঙ্গে মুখে মুখে বলো, দেখো পড়াটা আরো কত সহজ হয়ে যাবে। আমরা কি লিখবো? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন বলতে কি বোঝাবে? কালেকটিভ নাউন বলতে বোঝায় কোনো গোষ্ঠীকে বোঝাবে, তাই না? বা শ্রেণী সমষ্টিকে বোঝাবে। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে হচ্ছে অনেকগুলোকে কালেক্ট করা, মানে সংগ্রহ করা। সংগ্রহ করে যেটাই আমরা করতে পারি, যে অনেকগুলো হতে পারে, সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। তাহলে চলো বলি যে সমস্ত ওয়ার্ড দ্বারা, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে বোঝা গেল কালেকটিভ নাউন কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর সমষ্টিকে বোঝায়, মানে অনেকগুলোকে একসঙ্গে বোঝাবে, তাকে আমরা কি বলতে পারি? কালেকটিভ নাউন। লিখে নাও এটুকু। ঠিক আছে, তাহলে আমরা কী কী দেখতে পারি? তাহলে এক্সাম্পল দেখতে পারি আমরা ফ্লক, FLOCK, ফ্লক মানে এক ঝাঁক, তাই না? তারপরে হতে পারে সম, SWARM, মানে এক ঝাঁক হতে পারে। আর কি হতে পারে? হার্ড মানে এক হার্ড মানে কি? গবাদি পশুর যে দল থাকে, হার্ড অফ ক্যাটেল মানে একদল গবাদি পশু। তাহলে সেগুলোকে আমরা কী করতে পারি? কালেকটিভ নাউনে আনতে পারি। তারপর ধরলাম হলো যেমন BUNCH, বাঞ্চ অফ গ্রেপস মানে এক থোকা আঙুর ফল, তাই না? তাহলে দেখো এগুলো কি? সবগুলো অনেকগুলোকে একসঙ্গে বলছি। তাহলে অনেকগুলোকে একসঙ্গে বলতে গেলে আমরা কোন নাউন ব্যবহার করবো? তার নাম হচ্ছে কালেকটিভ নাউন। বুঝে গেল? যেমন এর আরও উদাহরণ রয়েছে, এরপরে যে উদাহরণগুলো হবে সেগুলো তোমরা লিখবে, ঠিক আছে? তারপর ধরো বলতে পারি আমরা আর্মি। আর কি হতে পারে? আর্মি হতে পারে মানে একদল, মানে সৈন্যদলকে বোঝায়। তারপর টিম হতে পারে, কারণ একা একা তো টিম হবে না। টিম মানে কি? একটা দল, মানে অনেকগুলো প্লেয়ার থাকবে সেখানে, সেগুলো মিলেই একটা টিম হবে। তাহলে কালেকটিভ নাউন বোঝা গেল যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর সমষ্টিকে বোঝাবে, তাকে বলবো কালেকটিভ নাউন। এগুলো লেখা হয়েছে। পরে নাউনে যাই। তাহলে এরপরে আমরা কোন নাউন করবো? পরে আমাদের নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কোন নাউন হবে? STRACT, মুখে বলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট
নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অন্য সব নাউনগুলো থেকে আলাদা, যেগুলো আমরা নাম পড়েছিলাম সেগুলোই নাউন। এতক্ষণ আমরা দেখছিলাম যেসব নাম পড়েছিলাম সেগুলোকে আমরা ছুঁতে পারতাম, দেখতে পারতাম, কিন্তু এবার যেগুলো পড়বো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বলবো যে সমস্ত নাউনকে আমরা কি করতে পারি না, আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয় এর সাহায্যে অনুভব করতে, মানে এর সাহায্যে অনুভব করতে পারি না, অনুভব করতে পারি না, তাদেরকে আমরা কী বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? আমাদের যে পঞ্চেন্দ্র রয়েছে, নাক, তাই না, আর কী কী রয়েছে পঞ্চেন্দ্রগুলো কমন করে জানো, সে পঞ্চেন্দ্রগুলোর সাহায্যে আমরা কী করতে পারি না, তাদের অনুভব করতে পারি না। তাহলে আমরা কীভাবে তাদের করতে পারি? এগুলোকে আমরা যেমন এক্সাম্পল আমরা কী করতে পারি, যেমন অনেস্টি মানে কি? সততা, তাই না? আমরা কি দেখতে পারি সততা? আমরা ছুঁয়ে দেখবো, দেখি বোর্ডটার মধ্যে সততা আছে কিনা। আচ্ছা, দেখতে পেলাম কি? পেলাম না। তাহলে এটা আমাদের কী করতে হয়? ভেতর থেকে আমাদের অনুভব করতে হয়, যেগুলো আমরা পঞ্চেন্দ্রের মধ্যে সেগুলো করে না। আর কি হতে পারে আমাদের? কাইন্ডনেস, তাহলে দয়ালুতা। তারপর হচ্ছে বিউটি, বিউটি মানে সৌন্দর্য, তাই না? তাহলে এগুলোকে আমরা কী করতে পারি? ছুঁতে পারি? পারি না। আমাদের পঞ্চেন্দ্রের সাহায্যে আমরা দেখতে পারি? দেখতেও পারি না। এগুলোকে কী করতে হয়? আমাদের অনুভব করতে হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা গেল। তাহলে আমরা নাউনের কতগুলো ভাগ করলাম বলো আমার সঙ্গে। তাহলে নাউন কাকে বললাম আগে আরেকবার রিভার্সিশন করে নিই। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের কী হতে পারে, কোনো নাম বোঝাবে, কোনো বিশেষ ব্যক্তি, স্থান, বস্তু, তাদের দোষগুণ, অর্থাৎ নাম জাতীয় যা কিছু বোঝাবে সেগুলোকে আমরা বলতে পারি নাউন। নাউন কোন শব্দ? নাউন হলো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো নোমেন, অর্থাৎ যার অর্থ হলো নাম। নাউনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি গুণী চলো। প্রথমে আমরা করতে পারি বলো প্রপার নাউন, মানে যেগুলো নির্দিষ্ট করে বোঝাবে। তাহলে প্রপার নাউন মানে কি? যেগুলো নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝাবে, বিশেষ কোনো কিছুকে বোঝাবে, কোনো স্থান হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সেগুলোকে আমরা বলতে পারি প্রপার নাউন। যেমন কলকাতা, গঙ্গা, তারপরে হলো রবীন্দ্রনাথ টেগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এগুলো সান, মুন, এগুলো কি? এগুলো সব হচ্ছে একটা প্রপার নাউন, মানে নির্দিষ্ট। তারপরে আসি আমরা কমন নাউনে, যেগুলো একই শ্রেণীর বোঝাবে, তাই না? একই সাধারণ শ্রেণীর মধ্যে তার মধ্যে একটা বোঝাবে। যেমন বয়, মনুষ্য জাতির মধ্যে কী রয়েছে? বয় মানে বালক, গার্ল মানে বালিকা, পেন হতে পারে, ডগ হতে পারে। তাহলে এগুলো কি? প্রাণীদের মধ্যে সমস্ত কিছুকে বোঝাচ্ছে। আমাদের কমন নাউন মানে সাধারণ কিছুকে বোঝায়। তারপরে চলে আসি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন মানে কি? যেগুলো কোনো বস্তু বা উপাদানকে বোঝাবে তাদের বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন। যেমন সেটা হতে পারে ওয়াটার, মিল্ক, বাটার। তারপরে আসবো কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন কি? মানে অনেকগুলোকে যেগুলো সংগ্রহ করে বোঝায়, তাই না? মানে অনেকগুলোকে একসঙ্গে এক জায়গায় বোঝাবে যেটাতে, সেটাকে বলবো আমরা কালেকটিভ নাউন। তাহলে কী কী হতে পারে? যেমন হার্ট হতে পারে, তারপরে সোয়াম হতে পারে, ফ্লক হতে পারে, বাঞ্চ হতে পারে। তাহলে এগুলোকে কী বলবো আমরা? কালেকটিভ নাউন। আর একটা কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে আমরা কোনো রকম স্পর্শ করতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পাই না, অর্থাৎ পঞ্চেন্দ্রের সাহায্যে যাদেরকে আমরা অনুভব করতে পারবো না তাদেরকে আমরা কী বলবো? বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলোকে আমরা কী করতে পারি? ভেতর থেকে আমাদের অনুভব করতে হয়। যেমন বিউটি, সৌন্দর্যতা, তারপরে কী রয়েছে? কাইন্ডনেস, অনেস্টি, এগুলোকে আমাদের কী করতে হয়? ভেতর থেকে অনুভব করে ফিল করতে হয়। তাহলে বোঝা গেলো নাউন কি। তাহলে ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যদি কেউ মনে করো যে আমার কাছে পড়তে চাও, তাহলে আমার মোবাইল নাম্বার হচ্ছে এটা, নাম্বারে যোগাযোগ করতে পারো। দেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এটা হচ্ছে হরিপুর। এখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। আশা করি তোমাদের পড়ানোটা ভালো লাগবে, এবং ভালো লাগলে কমেন্টেও লিখে যাও। টাটা, বাই বাই।